মডারেটর অ্যাসিস্টের ব্যাপারে তুমি কি জানো? এটা যে কতটা ইম্পর্টেন্ট আমাদের ফেসবুক আইডি ব্যান হওয়ার হাত থেকে বাঁচাতে, সেটা 90% মানুষই জানে না। এক কথায় বলতে গেলে এই মডারেটর অ্যাসিস্ট হলো আমাদের ফেসবুকের দারোয়ান। কি শুনে অবাক লাগছে তো? পুরো ভিডিওটাই আমার সাথে যুক্ত থাকো। আমি পুরো ভিডিওতে তোমাদের বলবো এটা কি, কোথা থেকে তোমরা দেখতে পাবে এবং এর কাজ কি, কিন্তু স্কিপ করবে না। আর হ্যাঁ, তার আগে অবশ্যই ভিডিওটা সেভ করো, নইলে হারিয়ে যাবে, পরে খুঁজে পাবে না, তখন কিন্তু বুঝতে পারবে না, কারণ অনেক কিছু কাজ আছে এটার মধ্যে। যারা আমাকে চেনো তারা তো জানোই, কিন্তু যারা নতুন, তোমার কাছে যদি আজকে প্রথমবার আমার ভিডিওটা যায় এবং তোমার যদি আমার কন্টেন্ট ভালো লাগে, তাহলে আমার পরিবারের সদস্য হতে পারো, কারণ এই ধরনের নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও আমি রোজই নিয়ে আসি। তো চলো আর দেরি না করে পুরোটা তোমাদের স্ক্রিন শেয়ার করে দেখাই যে কি করে কি করতে হবে। আমাদের নিজেদের প্রফেশনাল ড্যাশবোর্ডে ওটা ওপেন করব। ওপেন করার পর মাথার ওপর দেখো কমিউনিটি লেখা আছে, কমিউনিটিতে আমরা ক্লিক করব। মনিটাইজেশন তার আগে দেখো কমিউনিটি লেখা আছে, কমিউনিটিতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখো কমেন্ট আছে, তারপরে ফ্যান এনগেজমেন্ট, তারপরে গ্রুপ, একটু সরালে দেখো মডারেশন অ্যাসিস্ট লেখা আছে। তো মডারেশন অ্যাসিস্টটাই আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এখানে যেহেতু অলরেডি 6টা অ্যাড করেছি, তো সেজন্য এটা দেখাচ্ছে। তো তোমরাও এই 6টা এখানে অ্যাড করবে। দেখো এখানে ম্যানেজ কমেন্টে 6টা দেখাচ্ছে। তো চলো কি কি 6টা দেখাচ্ছি। তো এখানে দেখো তোমার লেখাই থাকবে যে এই ধরনের কমেন্ট যারা করবে ফেসবুক থেকে অটো হাইড করে দেবে, তোমাকে আর হাইড করতে হবে না, ঠিক আছে? তো এই যে পাশে অ্যাড দেখতে পাচ্ছ, এই যে ম্যানেজ কমেন্টের নিচে যে অ্যাড অপশানটা দেখতে পাচ্ছি, আমরা অ্যাডে ক্লিক করব, ঠিক আছে? অ্যাডে ক্লিক করলে এই পেজটা খুলে আসবে। এই পেজে এতগুলো অপশান আছে, এতগুলো অপশানের মধ্যে দেখো যেগুলো আমার টার্ন অন করা আছে সেগুলো তোমরা প্রত্যেকে টার্ন অন করবে। ভালো করে দেখে নেবে, দরকার হলে সেভ রাখো বা স্ক্রিনশট নেবে, করার সময় স্ক্রিনশট নিয়ে নেবে, দিয়ে তোমরা দেখে দেখে করবে। এই 6টা তোমাদের করতেই হবে, ঠিক আছে? এর বাইরে তোমরা এক্সট্রা করতেই পারো, যদি মনে হয় যে করবো, হ্যাঁ দরকার। যেমন নিউ প্রোফাইল, ধরো কেউ নিউ প্রোফাইল খুলেছে, কোনো ফলোয়ার্স নেই, সে তোমার পোস্টে কমেন্ট করতে পারবে না। তো আমার মনে হলো এটা কোনো মানে হয় না, কারণ কেউ নিউ প্রোফাইল খুলে তো আমাকে খুঁজে পেতেই পারে এবং পোস্টে কমেন্ট করতেই পারে, তো তার কমেন্টটা হাইড হয়ে যাবে। তারপর যেমন নো প্রোফাইল পিকচার, অনেকের প্রোফাইল পিকচার থাকে না, বা নো ফ্রেন্ড ফলোয়ার, তো যারা সবে নতুন পেজ খুলছে তাদের তো সঙ্গে সঙ্গে সব কিছু হবে না। তো এইটা যদি আমি অ্যাড করি তাহলে এখানে আমারই লস, তো সেটা আমি করিনি। যে আমি করেছি যে প্রথমে দেখো রিপিট অফেন্ডার আছে, মানে কেউ যদি বারবার বদমাইশি করে, তোমার পোস্টে খারাপ কমেন্ট করে, তখন সেটা ফেসবুক নিজের মানে দেখে রাখবে, স্প্যামার হিসেবে কাউন্ট করবে, যে তার প্রতি অ্যাকশান নেবে। তারপর তোমার পোস্টে যেন কেউ কমেন্ট করতে, লিঙ্ক না পেস্ট করতে পারে, সেজন্য লিঙ্ক দেওয়া হয়েছে। তারপরে যেটা আছে সেখানে তোমার পোস্টে কেউ যেন কোনো খারাপ গালিগালাজ করতে না পারে, সেটা বলা হয়েছে। স্পেসিফিক সাইটের লিঙ্ক যেন কেউ না দিতে পারে, সেটা বলা হয়েছে এখানে। কোনো ভিডিওর কমেন্ট যেন না, এখানে ভিডিও যেন তোমার কমেন্ট বক্সে ভিডিও না দিয়ে দেয়, অনেকে দেখবে ভিডিও দিয়ে দেয়, যেমন ফটো দেয় সেরকম ভিডিও দিয়ে দেয়, তো সেটাও তুমি বন্ধ করতে পারো। ইমেজ ইন কমেন্ট, তুমি দেখো নিচে ইমেজ ইন কমেন্ট আছে, তুমি চাইলে সেটাও বন্ধ করতে পারো, তাহলে তোমার কমেন্ট বক্সে কেউ ইমেজও দিতে পারবে না, মানে ফটোগুলোও কেউ দিতে পারবে না, ঠিক আছে? তো এইগুলো স্প্যাম কমেন্টের যেগুলোর মধ্যে পড়বে, যেগুলো ফেসবুকের চোখে স্প্যাম কমেন্ট, সেগুলো অটোমেটিক এগুলো সব হাইড করে দেবে। তো কি করে করবে আমি তোমাকে একটা দেখিয়ে দিই। যেমন স্প্যাম কমেন্ট আছে যেটা, ধরো সেটা ফার্স্টে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমার এটা আমার করা আছে, আমি অন্যটা দেখাচ্ছি। তো দেখো যেটা করা নেই তোমাদের এরকম আসবে, যে ধরো আমার যেহেতু এটা ইমেজটা করা নেই সেজন্য আসলে দেখো নিচে লেখা আসছে অ্যাড টু মডারেশন অ্যাসিস্ট। এখানে তোমরা অ্যাড টু মডারেশন অ্যাসিস্টে ক্লিক করবে, ব্যাস সঙ্গে সঙ্গে একটু ঘুরে যাবে, দেখিয়ে দেবে অ্যাড হয়ে গেছে। এরকম করে তোমরা, আমি যে 6টা করেছি সেই 6টা তোমরা সবাই করবে, ঠিক আছে? কেউ কিন্তু বাদ দেবে না। তারপরে তোমাদের যদি এক্সট্রা কোনো মনে হয়, আমার মনে হয়নি আর কোনোটা দরকার, যেমন লাস্টে কিওয়ার্ড মানে বলছে যে কিওয়ার্ড ইন কমেন্ট, মানে কিছু শব্দ, যেমন ধরো বললে কেউ জব রিলেটেড কিছু জিজ্ঞেস করছে, বা কেউ মানে এইগুলো বিভিন্ন ধরনের কমেন্ট থাকে, যে টুইটার রিলেটেড কিছু, তো এই কথাগুলো তুমি এখানে যদি বসিয়ে দাও, ওয়ার্ডগুলো তুমি লিখে দিলে, তো ওই স্পেসিফিক ওয়ার্ডগুলো যদি কেউ ইউজ করে তখন সেটা ফেসবুক হাইড করে দেবে। তো আমি দেখলাম কিওয়ার্ডের দরকার নেই, স্প্যামারটাই যথেষ্ট। লিঙ্ক ফিঙ্ক যেগুলো শেয়ার করার থাকে, যেগুলো থেকে আমাদের প্রোফাইলের ক্ষতি হতে পারে, সেগুলো সব এখানে আমরা অ্যাড করে দেবো,
ঠিক আছে? তো আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি ব্যাপারটা। তো তোমরা অবশ্যই ভালো করে এই জিনিসটা অবশ্যই তোমরা করবে, আমার ভিডিও দেখার পরই করবে, দেরি করবে না, কারণ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ফেসবুকে কাজ করার জন্য। নইলে কিন্তু আমাদের ফেসবুককে চারিদিকে যে ধরনের নোংরা লোক ঘুরে বেড়ায় আমাদের ফেসবুকে 12টা বাজিয়ে দেবে। ঠিক আছে? কারণ কমেন্ট বক্সে দেখবে, আমরা তো সবসময় ফেসবুক নিয়ে বসে থাকি না, তুমি যখন কারোর কমেন্ট বক্সে যাবে তখন দেখবে এই ধরনের কমেন্টগুলো আছে, আমাদের তো চোখে কমেন্টগুলো পড়ে, শুধু তো আমরা কমেন্ট করে চলে আসি না। তো দেখবে খুব বাজেই লাগে দেখতে, আর তখন মনে হবে না যে যা এই কমেন্টটা করেছে, যার পোস্টে করেছে সে কোনো রিয়াকশনই দেয়নি, কমেন্টটা হাইডও করেনি, কীরকম মেয়েরে বাবা, কীরকম ছেলেরে বাবা, এরকম মনে হবে, তাই না? কিন্তু সে কিন্তু দেখেইনি কমেন্টটা তখন পর্যন্ত, কারণ তার কাজে সে ব্যস্ত আছে। তো এই কারণে এই জিনিসটা করা, যাতে ফেসবুক অটোমেটিক হাইড করে দেয়। তো চলো, আশা করি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় অবশ্যই তুমি আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যেও।